কিশোরগঞ্জের নিকলিতে প্রশাসনের অবহেলায় চুরি হয়ে গেছে কোটি টাকার সড়ক বাতি। কোথাও নেই সৌর প্যানেল, লাইট কিংবা ব্যাটারি। সন্ধ্যা হলেই অন্ধকারে ঝুঁকি নিয়ে পথ চলেন পথচারী ও যানবাহন। বাড়ছে মাদক ব্যবসা। হবিগঞ্জের মাধবপুর সীমান্তে রাতের আধারে 11 ভারতীয়কে পুশিনের চেষ্টা বিএসএফের। স্থানীয়দের সহযোগিতায় টহল জোরদার করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। শেষে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। নেত্রকোনার পূর্বধলায় শনিবার বিকেলে ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা বাদী হয়ে মামলা করেন। মামলায় 80 জনের নাম উল্লেখ করে আরও 25 জনকে অজ্ঞাত দেখানো হয়। গ্রেপ্তার হয়েছে 3 জন। সুনামগঞ্জে নির্মিত হতে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত জায়গার পরিবর্তে জেলা সদরের আশপাশে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সমাবেশ করেন সর্বস্তরের শিক্ষার্থীরা। জেলার জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশের সাথে মৌলভীবাজারেও শুরু হয়েছে ভিটামিন এ ক্যাম্পেইন। রোববার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভা প্রশাসক রুবেল মাহমুদ। এবছর জেলায় 2,48,860 শিশু এ টিকা পাবে। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এই ছিল হাওরের সর্বশেষ খবর। হাওরের সবশেষ খবর জানতে চোখ রাখুন হাওর কণ্ঠের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনার এলাকার যে কোনো খবর জানাতে ইমেল করুন এই ঠিকানায় haurkontho@gmail.com।